ম্যাম, আমার নাম অনামিকা ঘোষ, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ফিলোজফি অনার্স সেকেন্ড সেমের স্টুডেন্ট। ম্যাম, আমার টপিক হচ্ছে চিত্রবৃত্তি। চিত্রবৃত্তি বলতে বোঝায় মহর্ষি গৌতম যোগ যোগ বা সমাধির লক্ষণ করে 5 প্রকার জ্ঞানাত্মক বৃত্তি নিরূপণ করেছেন। চিত্রবৃত্তি নিরোধ বা লয়ই যোগ। চিত্র বিষয়ের সঙ্গে সংযুক্ত হয়ে বিষয়চিত্রে তার আকার সমাপন্ন করে, একেই বলে চিত্রবৃত্তি। চিত্তের বৃত্তি মানে চিত্তের বিকার বা পরিণাম। চিত্রবৃত্তির দ্বারাই জ্ঞান হয়। এই চিত্রবৃত্তি বিভিন্ন প্রকার হলেও যোগ দর্শন অনুসারে এই সমস্ত চিত্রবৃত্তি 5 প্রকারে হয়। 5 প্রকার চিত্রবৃত্তি সম্পর্কে আলোচনা করা হলো। 1 নম্বর হলো প্রমাণ। প্রমাণ বলতে বোঝায় যথার্থ জ্ঞান লাভের উপায়কে। যে উপায়ে কোনো বস্তু বা বিষয় সম্পর্কে যথার্থ জ্ঞান করা যায়, সেই উপায়কেই প্রমাণ বলে। যোগ দর্শনে 3টি প্রমাণ স্বীকৃতি হয়েছে, যথা প্রমা, প্রত্যক্ষ অনুমান এবং আগমন বা শব্দ প্রমাণ। বিপর্যয়। বিপর্যয় বলতে বোঝায় মিথ্যা জ্ঞানকে। কোনো বস্তু যখন ইন্দ্রিয় সংস্পর্শে আসে, তখন চিত্র বা মন সেই বিষয়ে পরিবর্তে যদি অনুরূপ বৃত্তি হয়, তাহলে ওই বস্তু সম্পর্কে যে মিথ্যা জ্ঞান উৎপন্ন হয়, তাই বিপর্যয়। যেমন কোনো রজ্জু চক্ষু ইন্দ্রিয়ের সংস্পর্শে আসার পর যদি ওই চিত্র বা মন রজ্জুর অনুরূপ আকার গ্রহণ না করে সর্পের আকার গ্রহণ করে, তাহলে রজ্জুর পরিবর্তে সর্পের যে জ্ঞান হয় তা মিথ্যা জ্ঞান। এরূপ মিথ্যা জ্ঞানকেই যোগ দর্শনের বিপর্যয় বলা হয়েছে। 3 নম্বর বিকল্প। কোনো শব্দ শোনার পর সেই শব্দ অর্থ বিষয় যে জ্ঞান হয়, যদি সেই জ্ঞানের অনুরূপ কোনো বস্তু না থাকে, তাহলে সেইরূপ জ্ঞানকেই যোগ দর্শনে বিপর্যয় বলা হয়েছে। যেমন আকাশ কুসুম, এই শব্দটি শোনার পর মন বা চিত্রে যে আকাশ গ্রহণ করে, তার চিত্রে যে বৃত্ত উৎপন্ন হয়, সে বৃত্তের অনুরূপ কোনো বস্তু না থাকায় এরূপ চিত্রবৃত্তি হলো বিকল্প। 4 নম্বর নিদ্রা। তমগুণের প্রাধান্য হেতু বা সুস্পষ্টিকালীন অজ্ঞানকে বিস্ময় করে মন বা চিত্রে যে বৃত্তি উৎপন্ন হয়, তাই নিদ্রাবৃত্তি। পতঞ্জলি যোগসূত্রে বলা হয়েছে, অভাব প্রত্যয়ালম্বনা বৃত্তি নিদ্রা। নিদ্রার অবস্থায় চৈতন্যের সম্পূর্ণ অবলুপ্তি ঘটে না, কারণ নিদ্রাবস্থা থেকে উত্তীর্ণ হওয়ার পর নিদ্রা সম্পর্কে আমাদের বোধ থাকে। ফলে প্রমাণিত হয় যে নিদ্রা যেমন সম্পূর্ণ জাগ্রত অবস্থা নয়, তেমনি সম্পূর্ণ চৈতন্যের অভাবে অবস্থাও নয়। এটি মনের এক প্রকার বৃত্তি। 5 নম্বর স্মৃতি। পূর্বের অনুভূত কোনো বিষয়ের যথাযথ বা অবিকল পুনরুদ্ধরে নাম স্মৃতি। অনুভূত বিষয় অপশ্রমস স্মৃতি। অতীত অভিজ্ঞতার বিষয়কে পরবর্তীকালে অবিকল একেই উপস্থাপন করায় স্মৃতি। যোগ দর্শনের স্মৃতিকেও এক প্রকার চিত্রবৃত্তি বলা হয়েছে। ম্যাম, হয়ে গেছে। হয়ে গেছে অনামিকা তোমার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। তো অনামিকাকে আমার যে প্রশ্ন, সেটা হচ্ছে যে নিদ্রা যে চিত্তবৃত্তি, এইখানে কিন্তু আমরা সবাই সুষুপ্তি কালটাকেই বেশি করে, সুষুপ্তির সময় মানে যেটা আমাদের হচ্ছে গভীর নিদ্রা, সুষুপ্তি শব্দটা সুষুপ্তি। তো কিন্তু নিদ্রার অনেকগুলো স্তর থাকে, সুষুপ্তি তো একমাত্র স্তর নয়। গভীর নিদ্রায় আমরা সবসময় আছি এরকমটা তো নয়, তাই তো অনামিকা? সেরম কি? না ম্যাম। না। তাহলে 1 নম্বর হচ্ছে সবসময় পুরো নিদ্রার সমস্ত, যে যতটা আমরা নিদ্রার মগ্ন হয়ে আছি ততটাই যে সুষুপ্তিকাল তা নয়, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি পুরোটা সুষুপ্তিকাল না হয়, তাহলে এই চিত্তবৃত্তির নিদ্রা নাম কেন হলো, সুষুপ্তি নাম কেন হলো না? ম্যাম, এখানে সবটাই তো আমি সুষুপ্তি ভাবে মানে থাকে না কিছুটা, মানে গভীর ঘুমে তো সবসময় আমরা থাকি না। হ্যাঁ, সেই জন্যই বলছি যে এটা সুষুপ্তি, চিত্তবৃত্তির নামটি সুষুপ্তিকাল কেন দেওয়া হলো না, নিদ্রা দেওয়া হলো কেন?
ম্যাম এই কারণেই, কারণ আমরা তো সবসময় গভীর ঘুমে থাকি না, হ্যাঁ, তাই থাকি না তো। এটাকে নিদ্রা বলা হয়েছে। আচ্ছা, মানে সুষুপ্তিকাল কিছুক্ষণের কিছু মানে কতক্ষণের জন্য আছে বা কতটা সময় ব্যপ্ত হয়ে আছে সেটা না জানা সত্ত্বেও আমি কিন্তু যেহেতু নিদ্রা মগ্ন অবস্থার মধ্যেই সেই কালটা পড়ছে, সেই জন্যে আমি পুরো সময়টা বোঝানোর জন্যে আমাকে হয়তো পাতঞ্জল এই কারণেই হয়তো নিদ্রা বলে চিত্তবৃত্তি বলেছেন, সুষুপ্তি বলে বলেননি কিন্তু। হ্যাঁ ম্যাম। চিত্তবৃত্তির নামটা সুষুপ্তি দেননি কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। লাস্টে মায়া বোধহয় না?